আচ্ছা, আজকে আমরা পড়ব হচ্ছে টিস্যু রিপেয়ার। টিস্যু রিপেয়ার রিপেয়ার মানে কি? রিপেয়ার মানে হচ্ছে একটা সেল যখন ইনজুর হবে সেটার ফাংশন এবং তার স্ট্রাকচার দুটাই হচ্ছে আবার রেস্টোরেশন হওয়াকেই হচ্ছে টিস্যু রিপেয়ার বলা হয়। টিস্যু রিপেয়ার সাধারণত দুভাবে হতে পারে। একটা হচ্ছে ইনজুরি হওয়ার পর টিস্যু রিপেয়ার একটা রিজেনারেশনের মাধ্যমে হতে পারে, আর একটা হচ্ছে ম্যাচুরেশনের মাধ্যমে হতে পারে। ম্যাচুরেশন। রিজেনারেশনের মাধ্যমে কিভাবে হয়? রিজেনারেশনের মাধ্যম হচ্ছে যেমন একটা স্টেম সেল থেকে আবার সেই হুবহু একই সেল তৈরি হবে যেটার ফাংশন আর স্ট্রাকচার সেম হবে, এটা হচ্ছে রিজেনারেশন। আর ম্যাচুরেশন হচ্ছে যেমন একটা সেল হচ্ছে ইনজুর হওয়ার পর সেখানে কোনো স্টেম সেল নাই, যার কারণে রিজেনারেশন ক্যাপাসিটিটা তার লস্ট হয়ে গেছে। সেক্ষেত্রে সেখানে হচ্ছে অনেকগুলো ফাইব্রাস টিস্যু অ্যাড হয়ে সেখানে স্কার ফর্মেশন করবে, এটাই হচ্ছে ম্যাচুরেশন। তো রিজেনারেশনটা হচ্ছে স্টেম সেল থেকে আরেকটা সেম টু সেম সেল তৈরি হবে যেটার হচ্ছে ফাংশন অ্যান্ড স্ট্রাকচার সেম থাকবে আগের ইনজুর সেলের মতোই। আর ম্যাচুরেশনটা হচ্ছে ফাইব্রাস টিস্যুটা ডিপোজিটেড হয়ে স্কার ফর্মেশন করবে, এটা হচ্ছে ম্যাচুরেশন। তাহলে রিপেয়ার এই দুইভাবেই হতে পারে। এবার দুইটা টার্ম পড়বে। একটা হচ্ছে ফাইব্রোসিস আমরা কোথায় শুনছি? ফাইব্রোসিস টার্মটা শুনছি লিভারে, না? লিভার ফাইব্রোসিস শুনছি। এই সলিড অর্গানগুলোতে হচ্ছে এই ফাইব্রাস টিস্যুগুলো ডিপোজিটেড হয়ে ফাইব্রোসিস করে। আর হচ্ছে আরেকটা টার্ম হচ্ছে অর্গানাইজেশন মানে কি? যেমন হচ্ছে নিউমোনিয়াতে কি হয়? নিউমোনিয়াতে হচ্ছে অনেক এক্সুডেড ফর্ম হয়। টিস্যু স্পেসে অ্যালভিউলাইতে কি হয়? অনেকগুলো এক্সুডেড ফর্ম হয়। এই এক্সুডেডগুলার মধ্যে ফাইব্রাস টিস্যু জমা থাকে। ফাইব্রাস টিস্যু ডিপোজিটেড হয়ে ওইখানে একটা এক্সুডেটিভ ফর্ম করে, ওই জিনিসটাকেই পুরোটাকেই বলা হয় অর্গানাইজেশন। টিস্যু স্পেসে গুলাতে হচ্ছে এই অর্গানাইজেশনগুলো হয়। এখন আসি হচ্ছে রিজেনারেশনের অনেকগুলো হচ্ছে স্টেপ আছে। একটা হচ্ছে সেল কন্টিনিউয়াসলি ডিভাইডেড থাকে, যেটাকে বলা হয় ল্যাবাইল সেল। আরেকটা হচ্ছে স্টিমুলেশন দিলে ডিভাইডেড হয়, এটার নাম কি? স্টেবল সেল। আরেকটা হচ্ছে কোনো কিছুতেই হচ্ছে রিজেনারেশন হবে না, যেটার নাম হচ্ছে পার্মানেন্ট সেল। এখন ফার্স্টে হচ্ছে ল্যাবাইল সেলটা বলি। ল্যাবাইল সেলটা হচ্ছে সবসময় ডিভাইডেড হতে থাকে। টিস্যু একটা সেল লস্ট হয়, আবার সেই রকমভাবে আরেকটা সেল রিজেনারেশন হতে থাকে। এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে। একটা হচ্ছে হেমোপয়েটিক স্টেম সেল। হেমোপয়েটিক স্টেম সেল যেমন আরবিসি কি হয় 120 দিন পর ডিস্ট্রয় হয়ে যায়। তো সেখান থেকে হচ্ছে স্টেম সেল থেকে আবার ওই যে বোন মেরু স্টেম সেল থেকে আবার নতুন সেলগুলো ডিভাইডেড হতেই থাকে সারা জীবন ধরে। এটা লাইফ লং একটা প্রসেস, এটা ট্রু ফলসে আসে যে ল্যাবাইল সেল হচ্ছে কন্টিনিউয়াসলি ডিভাইডেড, একটা জন্ম থেকেই হচ্ছে এই রিজেনারেশন প্রক্রিয়াটা হতে থাকে।
আচ্ছা, এটা একটা এক্সাম্পল। আরেকটা হচ্ছে বিভিন্ন সারফেসে যে এপিথেলিয়ালগুলো আছে সেইখানে এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে আমাদের স্কোয়ামাস সেল কোথায় থাকে? স্কোয়ামাস সেল থাকে হচ্ছে স্কিনে থাকে, ওরাল ক্যাভিটিতে থাকে, ওরাল ক্যাভিটি, তারপর হচ্ছে ভ্যাজাইনা, তারপর হচ্ছে সার্ভিক্স, এগুলাতে হচ্ছে স্কোয়ামাস সেল থাকে, এগুলোর রিজেনারেশন হতে থাকে। হ্যাঁ, আরেকটা হচ্ছে সারফেস এপিথেলিয়াম, স্কোয়ামাস সেল, কিবয়েডাল সেলের এপিথেলিয়াম, তাই না? কিবয়েডাল সেলগুলো আমরা কোথায় পড়ছিলাম? যেমন হচ্ছে কোনো ডাক্টের মধ্যে। হ্যাঁ, তাহলে প্যানক্রিয়াটিক ডাক্ট, তারপর হচ্ছে বিলিয়ারি ডাক্টগুলাতে, যে কোনো ডাক্টগুলাতে হচ্ছে কিবয়েডাল সেল থাকে। তো স্কোয়ামাস সেল, কিবয়েডাল সেল, তারপর আর কোন সেল থাকে? কলামনার সেলগুলো থাকে জিআই ট্র্যাক্টে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যে কোনো জায়গায় হচ্ছে কলামনার এপিথেলিয়াম থাকে। তারপর ইউটেরাসে থাকে। হ্যাঁ, ইউটেরাসে কলামনার থাকে, ফ্যালোপিয়ান টিউবে কলামনার এপিথেলিয়াম থাকে। আরেকটা হচ্ছে স্কোয়ামাস সেল, কিবয়েডাল সেল, কলামনার সেল, আরেকটা হচ্ছে ট্রানজিশনাল সেলটা হচ্ছে ইউরিনারি ব্লাডারে থাকে। হ্যাঁ, এই সেলগুলোর এক্সাম্পল মনে রাখতে হবে। এগুলো হচ্ছে ইয়েতে আসে, এক্সাম্পলে ট্রু ফলসে আসে পরীক্ষায়। আচ্ছা, তাহলে ল্যাবাইল সেল গেল। এখন আসি হচ্ছে স্টেবল সেলগুলো প্রথমে জি নট স্টেজেই থাকে। এগুলো জেনারেলি ডিভাইডেড হয় না। যখন টিস্যু ইনজুরি হয় অথবা স্টিমুলাই পায় তখন হচ্ছে স্টেবল সেলগুলো ডিভাইডেড হয়। হ্যাঁ, তাহলে হচ্ছে জি নট থেকে তারপরে ডিভাইডিং স্টার্ট হয় স্টেবল সেলগুলোতে। এটার এক্সাম্পলগুলোও ইম্পর্টেন্ট। যে কোনো সলিড অর্গানগুলাই হচ্ছে স্টেবল সেল থাকে, যেমন হচ্ছে লিভার, কিডনি, প্যানক্রিয়াস, তারপর আর কি আছে? লিভার, কিডনি, প্যানক্রিয়াস, লাংস, থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এইগুলো হচ্ছে স্টেবল সেলের এক্সাম্পল। হ্যাঁ, এখানে দেখা যায় যে রিজেনারেশন হয় হচ্ছে লো ক্যাটাগরি। সবচেয়ে বেশি রিজেনারেশন হয় হচ্ছে কিসে? লেবাইল সেলে। তারপর আসে হচ্ছে স্টেবল সেলে, এটা লো হয়। কিন্তু এক্সেপশন আছে, এক্সেপশনটা হচ্ছে লিভারে হচ্ছে স্টেবল সেল হওয়া সত্ত্বেও এটার কিন্তু রিজেনারেশন খুব ভালো হয়, কিন্তু অন্য সব অর্গানে একটু লো হয় রিজেনারেশন। এটা ইম্পর্ট্যান্ট, এক্সেপশনটা। আচ্ছা, এখন দেখা যায় যে হাইপারপ্লাসিয়া, আরেকটা হচ্ছে হাইপারট্রফি। হ্যাঁ, এই দুইটা অ্যাকচুয়ালি কোথায় হয়? যে সেলগুলো অ্যাকচুয়ালি ডিভাইডেড হয় সেগুলোতে হচ্ছে হাইপারপ্লাসিয়া হয়। তাহলে কোন কোন সেলগুলো ডিভাইডেড হয়? একটা হচ্ছে লেবাইল সেল, আর একটা হচ্ছে স্টেবল সেল। এগুলোতে হচ্ছে হাইপারপ্লাসিয়া হবে। আর হাইপারট্রফিটা হবে হচ্ছে যে সেলগুলো ডিভাইডেড হবে না। একটা সেল ডিভাইডেড হবে না, ওই সেলের ভিতরে অনেকগুলা ফ্লুইড বা জমা হয়ে বড় হবে। এই হাইপারট্রফিটা হবে পার্মানেন্ট সেলগুলোতে। আচ্ছা, এখন আসে হচ্ছে পার্মানেন্ট সেলগুলো কী কী আছে? পার্মানেন্ট সেল সব সময় হচ্ছে জি নট ফেজে থাকে, এটা সেল সাইকেলে যাবে না, কখনোই যাবে না সেল সাইকেলে। এখানে সবসময় হাইপারট্রফি হবে, কখনোই হাইপারপ্লাসিয়া হবে না। এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট, যেমন নিউরন, তারপরে আছে কি কার্ডিয়াক মাসেল,
নিউরন, কার্ডিয়াক মাসেল, আরেকটা হচ্ছে স্কেলেটাল মাসেল। হ্যাঁ, স্কেলেটাল মাসেলের একটা এক্সেপশন আছে যে, আচ্ছা এক্সেপশনটা লাগবে না, স্কেলেটাল মাসেলটা মনে রাখলে হয়। নিউরন, কার্ডিয়াক মাসেল, স্কেলেটাল মাসেলস, এগুলা হচ্ছে পার্মানেন্ট সেল। এগুলোতে সবসময় হাইপারট্রফি হয়। আমরা কি কার্ডিয়াকে এলভিএইচ পড়ছি না, এলভিএইচ, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। হাইপারট্রফি হচ্ছে কারণ এখানে হাইপারপ্লাসিয়া কখনো হবে না। হ্যাঁ, তাহলে রিজেনারেশনে 3টা পড়লাম, একটা হচ্ছে লেবাইল সেল, স্ট্যাবল সেল, পার্মানেন্ট সেল। সবগুলোর এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট, এক্সাম্পলগুলো থেকে সবসময় ট্রু ফলস থাকে। যেমন হচ্ছে কোন সেলটা হচ্ছে সেল সাইকেলে যাবে না, জি নট ফেজে আমরা 2টা পড়ছিলাম, যেমন স্ট্যাবল সেল আর পার্মানেন্ট সেল দুটো হচ্ছে জি নট ফেজে থাকে, কিন্তু স্ট্যাবল সেলটা হচ্ছে একটা সময় গিয়ে ডিভাইডেড হয় স্টিমুলেশন দিলে, কিন্তু পার্মানেন্ট সেল কখনোই ডিভাইডেড হয় না। তারপরে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, হাইপারট্রফি কোথায় হয়, হাইপারপ্লাসিয়া কোথায়, এটা নিয়ে ট্রু ফলস আসছে। তারপরে পার্মানেন্ট সেলগুলা কোনগুলা, এটা দিয়ে হচ্ছে ট্রু ফলস আসছে। কোনগুলার রিজেনারেশন, কোন সেলগুলার রিজেনারেশন হয়, যেমন স্টেবল সেলগুলার এক্সাম্পল, লেবাইল সেলগুলার এক্সাম্পল, এগুলা পড়তে হবে। তারপর হচ্ছে স্টেবল সেলের মধ্যে লিভারে হচ্ছে সবচেয়ে বেশি রিজেনারেশন হয়, আর বাকি সলিড অর্গানগুলোতে কম হয়, এই এক্সেপশনটা মনে রাখতে হবে। এগুলো থেকে হচ্ছে এক্সাম্পল